নমস্কার বন্ধুরা, এম অর্ব স্টুডিওজে তোমাদের সবাইকে স্বাগত। একবার এই ছবিটা দেখো। বিশ্বাস করো, এটা কোনো প্রফেশনাল ফটোগ্রাফার তোলেনি। এটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো, আর বানাতে সময় লেগেছে মাত্র কয়েক সেকেন্ড। মজার ব্যাপার হলো, এই রকম ইমেজ বানাতে তোমাদের কোনো স্পেসিফিক এআই টুল ভালোভাবে জানার দরকার নেই। দরকার একটা নির্দিষ্ট নিয়ম বা একটা ফর্মুলা জানার। আর আজকে আমরা ঠিক সেই ফর্মুলাটাই শিখব, যেটা চ্যাটজিপিটি, জেমিনি, কোপাইলট ডিজাইনার বা অন্য যে কোনো ইমেজ জেনারেশন টুলে খুব ভালোভাবে কাজ করবে। তো তোমরা হয়তো ভাবছো, আমি হঠাৎ নির্দিষ্ট একটা টুল নিয়ে ভিডিও না বানিয়ে হঠাৎ থিওরি নিয়ে কেন ভিডিও বানাচ্ছি। কারণ এআই টুল প্রতি মাসে বদলাচ্ছে। আজকে যেটা সব থেকে সেরা, 6 মাস পর হয়তো সেটা নাও থাকতে পারে। কিন্তু ভালো প্রম্পট লেখার নিয়মটা কিন্তু কখনোই বদলায় না। এটা একবার শিখে নিলে ভবিষ্যতে যে কোনো ভালো এআই টুলই আসুক না কেন, তোমরা খুব সহজেই ভালো ছবি বানাতে পারবে। এটা হলো একটা স্কিল, কোনো অ্যাপের ট্রিক নয়। তো দেখো, আমি এখানে শুধু লিখলাম একটা বেড়াল। এআই এখন নিজে থেকেই কিন্তু গেস করার চেষ্টা করছে যে কি রং, কোথায় বসে রয়েছে, কি স্টাইল। ফলে ছবিটা কিরকম প্লেন আর বোরিং হয়ে গেল, তাই না? যখনই তোমরা প্রম্পটে ডিটেল কম দাও, এআইকে নিজে থেকেই অনেক কিছু ঠিক করে নিতে হয়। আর সেই গেসগুলো না প্রায় বা অধিকাংশ সময়ই ভুল হয় বা খুব জেনারিক হয়। আর এর সমাধান খুবই সহজ। এআইকে গেস করতে না দিয়ে তোমরা নিজেরাই এই ডিটেলগুলো বলে দাও। আর এই ডিটেলগুলো কিভাবে দেবে, তার জন্যই রয়েছে আমাদের এই 5 স্টেপ ফর্মুলা। এই 5টা জিনিস যদি তোমাদের প্রম্পটে স্পষ্টভাবে থাকে, তাহলে এআইকে আর কিছু গেস করতেই হয় না। আর তোমাদের রেজাল্ট হয় অনেক বেশি প্রফেশনাল আর খুবই স্পেসিফিক। চলো একটা একটা করে দেখি। প্রথম স্টেপ হলো বিষয় বা সাবজেক্ট, মানে ছবিতে প্রধান কি দেখানো হচ্ছে। শুধু একটা বেড়াল না লিখে একটু ভালো করে এক্সপ্লেন করো। যেমন, কমলা রঙের একটি বেড়াল আরাম করে ঘুমিয়ে আছে। রং, বয়স, অবস্থা এখানে অ্যাড করে দিলেই কিন্তু বিষয়টা অনেক স্পষ্ট হয়ে যায়। দ্বিতীয় স্টেপ হলো জায়গা বা সেটিং বা লোকেশনও বলতে পারো। সাবজেক্ট কোথায় আছে সেটাকে একটুখানি বুঝিয়ে বলো, যেমন ঘরে, রাস্তায় নাকি অন্য যে কোনো জায়গায়। এক্সাম্পল হিসেবে, কাঠের জানলার পাশে বসে আছে, বাইরে বৃষ্টি পড়ছে। এতে এই ইমেজটাতে না একটা গল্প তৈরি হয়, শুধু এটা একটা অবজেক্ট হয়ে থেকে যায় না। 3 নম্বর স্টেপ হলো স্টাইল। ছবিটা কি রিয়েল ফটোগ্রাফের মতো হবে, নাকি পেন্টিংয়ের মতো হবে, নাকি 3D কার্টুনের মতো হবে? এটা না বলে দিলে এআই নিজের মতো যে কোনো একটা স্টাইল বেছে নেবে, যেটা তোমরা হতে চাওনি। তাই সেটাকে লিখে স্পেসিফাই করো, যেমন সিনেম্যাটিক ফটোগ্রাফি স্টাইল বা ওয়াটার কালার পেন্টিং স্টাইল। 4 নম্বর স্টেপ হলো আলো বা লাইটিং। আসলে আলো কিন্তু পুরো ছবির মুডটাকে ঠিক করে, সো সেটাকে স্পেসিফাই করে দেওয়া কিন্তু খুব দরকার। যেমন ধরে নাও সন্ধ্যার সোনালি আলো বা গোল্ডেন আওয়ার লাইট বা ড্রামাটিক শ্যাডো লাইট। সো এইটাকে স্পেসিফাই করে দেওয়া কিন্তু খুব দরকার, কারণ এই আলোই কিন্তু একটা ছবির পুরো মুড ঠিক করে। পঞ্চম এবং শেষ ধাপ হলো ক্যামেরা অ্যাঙ্গেল। ছবিটা কতটা কাছ থেকে দেখা যাচ্ছে আর কোন অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে সেটাকে স্পেসিফাই করা কিন্তু খুব দরকার। যেমন ক্লোজ আপ বা ওয়াইড অ্যাঙ্গেল শট 50mm লেন্সে। এতে ছবিটাতে একটা প্রফেশনাল ফটোগ্রাফির মতো ফিল আসে বা একটা প্রফেশনাল ফটোগ্রাফির অ্যাপ্রোচ আসে। তো দেখো, আমি কিন্তু এখানে প্রতিটা স্টেপ অ্যাড করেছি। শুধু বিষয়ের জন্য আমি লিখেছি কমলা রঙের একটি বেড়াল। জায়গা স্পেসিফাই করেছি যে কাঠের জানলার পাশে বসে রয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে। এটা সিনেম্যাটিক ফটোগ্রাফি স্টাইলে হবে। সন্ধ্যার নরম আলো বা গোল্ডেন আওয়ার, আর ক্লোজ আপ শট 50mm লেন্সে। তো দেখা যাক ছবি কি জেনারেট হয়। দেখলে তো, প্রতিটা ডিটেল অ্যাড করার সাথে সাথে ছবিটা কীরকম বদলে গেল। প্রথম ছবিটা আর শেষ ছবিটা দুটো কিন্তু একদমই আলাদা লেভেলের, তাই না? এটাই হলো এই ফর্মুলার আসল শক্তি। এখন একটা খুব গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলি। অনেক সময় অনেকে লিখে ফেলে যে সুন্দর ছবি বানাও বা হাইলি ডিটেলড,
কিন্তু এই শব্দগুলো এখন আর সেরকমভাবে কাজ করে না, কারণ এগুলো খুব অস্পষ্ট। এআই বুঝতে পারে না সুন্দর মানে ঠিক কী। তার বদলে খুব স্পেসিফিক ডিটেলস লেখো। তোমরা যত স্পেসিফিকভাবে লিখতে পারবে, রেজাল্ট কিন্তু ততটাই ভালো জেনারেট হবে। যেমন দেখো, আমি এখানে জাস্ট একটা প্রম্পট দিয়েছি যে সুন্দর পোশাক পরা একজন মানুষ। আর এখানে আমি আরেকটা প্রম্পট দিলাম যে মখমলের জ্যাকেটে সোনালি এমব্রয়ডারি করা একজন মানুষ। দেখলে তো যে শুধু কটা শব্দ বদলে দিলাম আর ছবিটা এখন কতটা প্রফেশনাল দেখতে লাগছে। এবার আমরা একটা সিক্রেট মেথড শিখি যেটা প্রফেশনালরা ব্যবহার করে, সেটা হচ্ছে ইটারেট অ্যান্ড ফিক্স। প্রথমে একটা ছবি জেনারেট করো তোমরা, এরপর সেটাকে ভালো করে দেখো যে এখানে কোথায় ভুল আছে বা তোমরা কোথায় চেঞ্জ করতে চাও। সাধারণত হাতে আঙ্গুল বা টেক্সটে সমস্যা হয়। তারপরে প্রম্পটে তোমরা যেগুলোকে ফিক্স করতে চাও সেগুলোকে তোমরা প্রম্পট দাও যে তোমরা কি চেঞ্জ করতে চাও, যে এখানে কি ফিক্স করার দরকার আছে, সেটা করে সেটাকে আবার ছবিটাকে জেনারেট করো। তাহলে দেখবে ছবিটা অনেক বেশি অ্যাকিউরেট এবং তোমরা ঠিক যেরকম চাইছো সেরকম হবে। এভাবে কিন্তু ধাপে ধাপে একটা ছবিকে পারফেক্ট করা যায়। এবার তোমাদেরকে একটা বোনাস টিপস দিই। কিছু এআই টুলকে তোমরা খুব স্পেসিফিকভাবে বলে দিতে পারো যে এআই কি অ্যাভয়েড করবে, আর এটাকেই বলা হয় হচ্ছে নেগেটিভ প্রম্পট। যেমন তোমরা কিন্তু প্রম্পটে অ্যাড করতে পারো যে নো এক্সট্রা ফিঙ্গার্স বা নো ব্লারি ব্যাকগ্রাউন্ড অর নো টেক্সট। তবে মনে রেখো, এটা কিন্তু খুব ছোট আর খুব স্পেসিফিক রাখবে। বেশি জিনিস একসাথে দিয়ে দিলে এআই কিন্তু গুলিয়ে ফেলতে পারে। চলো তাহলে আমরা ছোট্ট করে আরেকবার দেখে নিই আমরা এতক্ষণ কী শিখলাম। প্রথমে 5টা ধাপ। প্রথম হলো বিষয় বা সাবজেক্ট, পরেরটা হলো জায়গা বা সেটিং বা লোকেশন, থার্ড হলো স্টাইল, 4 নম্বর হলো আলো এবং 5 নম্বর হলো ক্যামেরা অ্যাঙ্গেল। 3টে নিয়ম, সেটা হচ্ছে নির্দিষ্টভাবে খুব স্পেসিফিকভাবে তোমাদের ডেসক্রিপশন দাও, কোনো অস্পষ্ট বা কোনো ভেগ শব্দ এখানে ইউজ করো না, জেনারেট করে প্রথমে দেখো, তারপরে ফিক্স করো, তারপরে আবার জেনারেট করো, আর দরকার হলে নেগেটিভ প্রম্পট ইউজ করো। বাস এই নিয়মগুলো মনে রাখলেই কিন্তু তোমরা যে কোনো এআই টুল ইউজ করে অসাধারণ ইমেজ জেনারেট করাতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম যে কিভাবে যে কোনো এআই টুলে ভালো প্রম্পট লিখে দুর্দান্ত ছবি জেনারেট করা যায়। এটা এমন একটা স্কিল যেটা কিন্তু কখনোই পুরনো হবে না। আর এবার তোমাদের পালা, তোমরা নিজেরা ট্রাই করো, আর তোমরা চাইলে কিন্তু আমাকে কমেন্টে তোমাদের ছবিও শেয়ার করতে পারো। এই ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। এর পরের ভিডিওগুলোতে কিন্তু আরও অনেক নতুন নতুন এআই টুল এবং অনেক এক্সাইটিং মেথড নিয়ে আসবো, তাই স্টে টিউনড। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, শিখতে থেকো।